নমস্কার বন্ধুরা। আজকে শুরু করব ক্রিকেট দিয়ে আর ফুটবলেরও আলোচনা করব। তো ক্রিকেটে দেখা যাক, এবং গতকাল কারা আমার ভিডিও শুনেছেন কমেন্ট করবেন যে গতকাল আমি যা যা বলেছি তাই তাই হয়েছে, ইনক্লুডিং পাকিস্তান আয়ারল্যান্ডের ম্যাচে। যারা পাকিস্তান আয়ারল্যান্ডের ম্যাচটা ফলো করেছেন, আমি জানি না কতজন ফলো করতে পেরেছেন, কারণ তখন তো আইপিএল চলছিল। পাকিস্তানের কিন্তু 2 উইকেট পড়ে গেছিল 193 রান চেস করার সময়। পাকিস্তান 2 উইকেট হারিয়েছিল 13 রানে, এবং বাবর আজম 0 রান করে বাড়ি চলে যায়। 13 রানে 2 উইকেটের সময় পাকিস্তানের রেট নিশ্চয়ই ভালো ছিল, অনেকটা রেট ছিল, কারণ 195 রান চেস করতে হবে, 193 94 যাই হোক। তো সেইটা তখন যারা পাকিস্তানের ওপর টাকা লাগিয়েছে তারা কিন্তু অনেকটা প্রফিট করে ফেলেছে, কারণ পাকিস্তানের আর উইকেট পড়েছে একটাই মাত্র, তাও সেটা 153 গিয়ে 14 ওভার 3 বলে। দেখুন, 14 ওভার 3 বলে 153 ছিল, আর 16 ওভার 5 বলে 195। আজম খান 10 বলে 30 রান করে দিয়েছে, ভাবুন। একটা চার আর চারটে ছয় মেরে 10 বলে 30 রান করে দিয়েছে। ওদিকে ফাকার জামান আর মোহাম্মদ রিজওয়ান তো ভালোই খেলেছে। সুতরাং এই ম্যাচটা থেকে যারা প্রফিট তুলেছেন ভালোই করেছেন। আর আগামীকাল আছে থার্ড ম্যাচ, ইন্টারেস্টিং হবে। চলুন, আজকের খেলাটা হচ্ছে গুজরাট ভার্সেস কলকাতা। তার আগে কলকাতার গতকাল আমি যা যা বলেছি, যেমন আরসিবি জিতবে এবং সিএসকে জিতবে, এবং খুব কমফোর্টেবলি জিতে গেছে দুটো টিম। আর ফাইনাল ম্যাচটাও বলে দিচ্ছি, আরসিবি আর সিএসকে, আমার যেটা ধারণা সেটা বলছি। সেটা হচ্ছে যে সিএসকে জিতবে, আরসিবি কোয়ালিফাই করবে কিনা তার উপর ডিপেন্ড করছে, মানে এসআরএইচ এর ওপর ডিপেন্ড করছে যে আরসিবি কোয়ালিফাই করবে না এসআরএইচ করবে, কারণ সিএসকে কোয়ালিফাই করবেই শিওর। আজকের ম্যাচটা গুজরাট ভার্সেস কলকাতা, খেলাটার গুরুত্ব সেই হিসাবে নেই, কারণ বলছি কেকেআর প্রথম টিম যে কোয়ালিফাই করে গেছে, আর গুজরাট আজকে জিতে 12 হতে পারে, তারপরের ম্যাচটা জিতে 14 হতে পারে, কিন্তু যার রান রেট আছে, তাহলে কলকাতাকে 800 রানে হারাতে হবে যদি রান রেট পজিটিভ করতে হয়। 800 রানে তো আর হারানো যাবে না কলকাতাকে, মানে কাউকেই হারানো যাবে না। তো সেটার জন্য রান রেট আর পজিটিভ হবে না। 800টা আমি একটা সংখ্যা এমনি বললাম মজা করে, কিন্তু মানে এই মাইনাস রান রেট থেকে পজিটিভ রান রেটে আসা অসম্ভব। সেখানে কিন্তু আরসিবির রান রেটটা খুবই ভালো আছে, আরসিবির রান রেটটা দারুণ আছে। কিন্তু আরসিবি লাস্ট দিন তো সিএসকে এর সঙ্গে খেলা ব্যাঙ্গালোরে। এইবার একটা জিনিস দেখার আছে তখন, যদি ধরুন এসআরএইচ এর রান রেটটা অনেকটা কমে আছে, এসআরএইচ 13 নম্বর ম্যাচে, না, এসআরএইচ যদি পরের দুটো ম্যাচ হারে, তবেই মাত্র সিএসকে কিন্তু আরসিবির কাছে হারতে পারে। বাকি টিমগুলো আর কোয়ালিফাই করার কোনো জায়গায় নেই। দেখুন রান রেট, দেখুন ডিসির রান রেট, ডিসির একটাই ম্যাচ আছে, ঠিক আছে, ডিসির রান রেট যা আছে, ডিসি প্লাসেই আসতে পারবে না। এলএসজি ওই দুটো ম্যাচ জেতে তাহলে আবার অন্য গল্প দাঁড়াবে, কিন্তু এলএসজি দুটো ম্যাচ জিতলে 16 হয়ে যাবে, তখন গল্পটা চেঞ্জ হতে পারে। একমাত্র এলএসজির একটা আউটসাইড চান্স আছে, যদিও এলএসজি উঠতে পারবে বলে আমার মনে হয় না। এলএসজি একটা ম্যাচ হারবে আর একটা ম্যাচ জিতবে, তাহলে এলএসজি 14-এ দাঁড়াবে, এবং রান রেটের জন্য এলএসজি কোয়ালিফাই করবে না। শুধু ক্রুশিয়াল জায়গায় থাকবে সিএসকে আর আরসিবির ম্যাচটা, ডিপেন্ডিং অন এসআরএইচ কি কি করে। তো আর আজকে যেটা হচ্ছে, আজকে জিটি জিততে পারে, মানে ঘরের মাঠে খেলা হচ্ছে, কিছুই করতে পারেনি সারা টুর্নামেন্টে। তো আজকে হয়তো কেকেআরকে হারিয়ে একটা ভালো বেশ মজা হতে পারে ওদের, কারণ কেকেআর কোয়ালিফাইড, কেকেআর আর একটা জিতে 20 পাবে। তো কেকেআর যদি 18-এ থাকে কোনো ক্ষতি নেই, কেকেআর হাতে আর একটা ম্যাচ পড়ে আছে, সেটা কার সঙ্গে খেলা, এলএসজি ফেলএসজি হবে হয়তো, সে যা হোক সে দেখা যাবে। আহ, তো আজকের পিচ যেটা, সেটা ভালো, সবাই চাইবে যে ইয়ে করতে, সবাই চাইবে চেস করতে। আর আজকে দেখুন হয়তো ফিল সল্ট খেলবে না, রাহমাতুল্লাহ গুরবাজকে একবার চেষ্টা করে নেবে, ঠিক আছে। আর এখানে বৈভব হারোরা আহ, যদি খেলে তাহলে ওই নীতিশ রানা আছে সুপার সাব,
ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে পারে। সুতরাং একই টিম নিয়েই খেলবে মোটামুটি, এটাই যা ধরা যাচ্ছে। আর যারা চেস করবে তাদের চান্স বেশি থাকবে। ঠিক আছে, সাই কিশোর যদি খেলে তাহলে ধরে নিতে হবে আজকে স্পিনিং ট্র্যাকে খেলা হচ্ছে, সেখানে কিন্তু অ্যাডভান্টেজ কলকাতা, কারণ কলকাতার দুজন দুর্দান্ত স্পিন বল করছে এই সিজনে, বরুণ চক্রবর্তী আর সুনীল নারিন। আর যদি পেস পিচে খেলে তাহলেও সুনীল নারিন আর বরুণ চক্রবর্তী ভালো বল করে, কিন্তু পেসারদের সুযোগ সেখানে বেশি। যাই হোক, আজকের ম্যাচের প্রেডিকশনটা শুধু বেশি রান হবে বলেই আমার মনে হচ্ছে, এবং যে সেকেন্ডে ব্যাট করবে তার জেতার চান্স বেশি, তবে জিটির চান্স একটু বেশি বলেই মনে হচ্ছে। ঠিক আছে, এবার চলুন আজকে ফুটবল দেখা যাক। ফুটবল হচ্ছে ইপিএলে অ্যাস্টন ভিলা লিভারপুল। অ্যাস্টন ভিলা লিভারপুলের খেলা, মানে অ্যাস্টন ভিলার ঘরের মাঠে খেলা। স্ট্যান্ডিংটা আমরা দেখে নিই। অ্যাস্টন ভিলা আর লিভারপুলের 37তম ম্যাচ, পর পর দুজনে দাঁড়িয়ে আছে, কিন্তু দুজনের মধ্যে ডিফারেন্স অনেকটা। সুতরাং আজকের ম্যাচে ড্র হতে পারে। যদি লিভারপুল হেরেও যায় তাহলেও লিভারপুল পজিশন লুজ করবে না, থার্ডই থাকবে। অ্যাস্টন ভিলা যদি জিতেও যায় তাহলেও, হ্যাঁ, অ্যাস্টন ভিলা জিতে গেলে ফোর্থ পজিশনটা মোটামুটি কনফার্ম থাকতে পারবে, কারণ টটেনহামের কাছে 4 পয়েন্টের ডিফারেন্স আছে। তো অ্যাস্টন ভিলা যদি আজকে জিতে যায় তাহলে টটেনহাম আর ধরতে পারবে না, কারণ আর টটেনহামের কাছে দুটো ম্যাচ থাকলেও অ্যাস্টন ভিলার কাছে একটা ম্যাচ থাকবে, তাহলে তখন ডিফারেন্স থেকে যাবে 7 পয়েন্ট। 7 পয়েন্টে তো দুটো ম্যাচ জিতেও ধরা যায় না। সুতরাং অ্যাস্টন ভিলা হয়তো আজকে জিতবে না, হয়তো ড্র করবে, আবার হেরেও যেতে পারে। হেরে গেলে কিন্তু টটেনহাম পরের ম্যাচে জিতে আবার কাছে চলে আসবে খুব, কিন্তু 4 পয়েন্টের ডিফারেন্স মানে ওকে দুটো ম্যাচ জিততে হবে বা ড্র করতে হবে একটা ম্যাচ উইনের পর। তো সেইখানে কিন্তু একটা ক্রুশিয়াল জায়গা তৈরি হতে পারে, কিন্তু লিভারপুলের জায়গায় থাকবে। এই দুটো ম্যাচ জিতেও লিভারপুল সেকেন্ড হবে না, আর দুটো ম্যাচ হেরেও লিভারপুল ফোর্থ হবে না। এই চারটে টিম ইউসিএল এর জন্য কোয়ালিফাই করে গেছে। টটেনহাম, মানে প্রথম চারজন ইউসিএল এ কোয়ালিফাই করবে, করে গেছে, অ্যাস্টন ভিলা করেনি এখনো। আর টটেনহামের একটা চান্স আছে যে ইউসিএল এ যাওয়ার, অ্যাস্টন ভিলা সেই ক্ষেত্রে নেমে যেতে পারে ইউরোপা লিগে। আর এই তিনটে টিম মোটামুটি ভাবে ধরে নেওয়া যাচ্ছে যে তারা হয়তো রেলিগেট হয়ে যাবে। এবার নেক্সট খেলা দেখি কি আছে। লা লিগা, বার্সেলোনা আর রিয়াল সোসিডাড। আমরা লা লিগা স্ট্যান্ডিং দেখি, দেখুন বার্সেলোনা 3 নম্বরে আছে। জিরোনা দুর্দান্ত শুরু করেও শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি, রিয়াল মাদ্রিদ উঠে এসছে। এদের রিয়াল মাদ্রিদে এখনো 3টে ম্যাচ বাকি আছে, বার্সেলোনার 4টে ম্যাচ বাকি আছে। ঠিক আছে, তো সুতরাং বার্সেলোনা আজকে জিতবে বলেই মনে হচ্ছে। হোম গ্রাউন্ডে খেলা, হোম গ্রাউন্ডে যদি জিতে যায় তাহলে এর একটা ম্যাচ হয়েও গেছে এক্সট্রা, তাহলে বার্সেলোনা যদি জিতে যায় তাহলে বার্সেলোনা সেকেন্ডে চলে যাবে আজকে, যার চান্স অনেকটা বেশি। আর রিয়াল সোসিডাড যদি এর পরে কিছু ম্যাচ ভালো খেলে তাহলে রিয়াল সোসিডাড কিন্তু এদিকে চলে আসতে পারে, ওপর দিকে। এটা হচ্ছে কনফারেন্স লিগ, এটা হচ্ছে ইউরোপা লিগের। অ্যাথলেটিক রয়েছে যেখানে, অ্যাথলেটিক ক্লাব 5 নম্বর পজিশনটা, সেটা সোসিডাডের কিন্তু পৌঁছানো সম্ভব। 70 পেতে পারবে না, কারণ হাতে ম্যাচ রয়েছে 4টে, 3-4-এ 12 পয়েন্ট পেতে পারে। 12 পয়েন্ট যদি 4টেই যদি জেতে, 12 পয়েন্ট পেলে হয়ে যাবে 66। 66 পাওয়াটা হয়তো সম্ভব না, যেমন আজকে বার্সেলোনার সঙ্গে জেতাটা কষ্টকর আছে। আর যদি ড্র করতে পারে তাহলেও কিন্তু রিয়াল সোসিডাডের একটা ভালো চান্স থাকবে ওপর দিকে ওঠার। আর কি কি ম্যাচ আছে দেখে নি। আর ম্যাচ আছে সেরিয়ে,
সেরিয়ের ম্যাচে লিস আর উদিনেসে, ফিওরেন্টিনা আর মনজা। দেখুন, ইন্টার মিলান, এসি মিলান, বলগনা, জুভেন্টাস, আটালান্টা, এই মোটামুটি যা এখানে আছে এরা আশা করা যাচ্ছে, কারণ আটালান্টা একটা ম্যাচ কম খেলে 63 পয়েন্টে আছে, সুতরাং এটা আশা করা যাচ্ছে যে এটা ইউসিএল খেলবে। আর রোমা, লাজিও একদম এক সংখ্যার ডিফারেন্স আছে 1 পয়েন্টের, তো তারা এখন কি করবে বলা মুশকিল, যদিও দুজনকারই দুটো করে ম্যাচ বাকি, তো সেটা দেখা যাক। আর আজকে দেখুন লিস আর উদিনেসে, ফিওরেন্টিনা, মনজা। আচ্ছা, লিস উদিনেসে, লিস জিতলেও কিছু হবে না, উদিনেসে বরঞ্চ জিতলে একটা লাভ আছে উদিনেসের, সুতরাং উদিনেসে একটা চান্স হয়তো করবে, উদিনেসে লিসের সঙ্গে ড্র করে ফেলবে বা জেতার একটা চান্স নেবে। আর ফিওরেন্টিনা জিতে তেমন কিছু হবে না, 4টে ম্যাচ আছে, 4 ম্যাচে 12 পয়েন্ট পেলেও রোমার কে টপকাতে পারবে সংখ্যার বিষয়ে, কিন্তু রোমা দুটো ম্যাচে 60-এ তো আর দাঁড়িয়ে থাকবে না, রোমা এগিয়ে যাবে, সুতরাং ফিওরেন্টিনা আর কিছু লাভ নেই। মনজারও খুব একটা লাভ লস নেই, এই ম্যাচটা ড্র হওয়ার চান্সই বেশি ফিওরেন্টিনার মনজা, নইলে ফিওরেন্টিনা জিততে পারে, এইটা হতে পারে ফিওরেন্টিনা উইন অর ড্র। লাস্টের ম্যাচটা উদিনেসে জেতার একটা চান্স আছে, আমার মনে হচ্ছে উদিনেসে উইন অর ড্রটা ধরে রাখা ভালো, ফিওরেন্টিনা উইন অর ড্রটা ধরে রাখা ভালো। এদিকে বার্সেলোনার ম্যাচটা রিয়াল সোসিদাদ জিতবে না, মনে হচ্ছে ড্র হতে পারে। আর এদিকে লিভারপুল হয়তো জিতে যাবে। এই হলো মোটামুটি আমাদের প্রেডিকশন ক্রিকেট ফুটবল মিলিয়ে, তো দেখা যাক কি হয় না হয়। আর গতকাল যারা ভিডিও দেখে কতটা কি প্রফিট হলো একদম জানান। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।